তো প্রিয় বন্ধুরা, পিএম কিষাণ যোজনা আগামী 5ই অক্টোবর অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। কারা পাবেন এই টাকা এবং কারা পাবেন না এই টাকা, নতুন করে কিভাবে আবেদন করবেন এবং পিএম কিষাণ যোজনার কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। এবং সমস্ত কিছু আপনাদেরকে জানতে হলে পরে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে পুজোর আগেই সমস্ত সরকারি প্রকল্পে টাকা ঢোকার বড় খবর মিলল। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা তথা পিএম কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা নিয়ে চিন্তায় ছিলেন বাংলার তথা সারা দেশের কৃষকেরা। এবার বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখেই 1 মাস আগে অর্থাৎ পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা বলে ঘোষণা করেছে কৃষি মন্ত্রকের তরফ থেকে। তবে বন্ধুরা, বোঝা গেল এবার বন্যা পরিস্থিতির কথা ভেবেই আপনাদের সকলকে লাভই হয়েছে আর কি। লাভ বলবো না, ক্ষতিই হয়েছে। বন্যার জন্য অনেকের অনেক ক্ষতি হয়েছে। তো এইখানে বলতে চাইছি যে আমি যে এই বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর আগেই এই টাকা পেয়ে যাবেন সকলেই। তো প্রিয় বন্ধুরা, তারপর আমরা জেনে নেব পিএম কিষাণ যোজনা 18 ইনস্টলমেন্ট পেমেন্ট ডেট। কৃষকদের জন্য পুজোর উপহার কেন্দ্রের পুজোর আগেই নগদ 2000 টাকা করে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশের সমস্ত কৃষকরাই এই সুবিধা পেয়ে থাকবেন, যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের কৃষকরাও। কবে থেকে পাওয়া যাবে এই টাকা, কেনই বা দেওয়া হচ্ছে এই টাকা, আসুন জেনে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, এরপর আমরা জেনে নেব পিএম কিষাণ যোজনা 18 ইনস্টলমেন্ট। 2019 সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মূল উদ্দেশ্য হল দারিদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের অধীনে বছরে মোট 6000 টাকা করে 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। তো বন্ধুরা, বোঝা গেল এই প্রকল্পের আওতায় মূলত 3টি কিস্তির মাধ্যমে টোটালে 2000 করে 6000 টাকা করে সারা বছরে প্রত্যেকটি কৃষককে পাঠানো হয়। তো এখানে আরও কি বলছে, প্রত্যেক কিস্তিতে 2000 টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে জমা করা হয় এই টাকা। মধ্যস্থকারী ছাড়া সরাসরি সরকারের থেকে এই টাকা কৃষকরা পান, যা দুর্নীতি হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। তবে বন্ধুরা, বোঝা গেল এইখানে অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠিয়ে দেয়, মানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, এ হাত ও হাত হয়ে নিয়ে টাকাটা অর্ধেক হয়ে যাওয়ার কোনো ভয় নেই, মানে নেতামন্ত্রী কথা বলছি আর কি। যাই হোক, ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় 17টি কিস্তির টাকা প্রদান করেছে দেশের কৃষকদের, যার টাকা আসন্ন দুর্গাপুজোর আগেই মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, বোঝা গেল এখানে দুর্গাপুজোর আগেই প্রত্যেকটা কৃষকরা এই প্রকল্পের টাকা পেয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এরপর আমরা জেনে নেব পিএম কিষাণ স্ট্যাটাস কেওয়াইসি। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে 18তম কিস্তি পেতে হলে কেওয়াইসি করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে হলে কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনা কেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে বাধ্যতামূলক করতেই হবে। কেওয়াইসি না করলে পরে তারা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, মানে বুঝতে পারছেন। করে নিন, যদি সুবিধা পেতে চান তাহলে করে নিন আগেভাগেই। তো প্রিয় বন্ধুরা, কেওয়াইসি করার 2টি প্রধান পদ্ধতি রয়েছে। তো কি এই পদ্ধতি, সেটাও এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো প্রিয় বন্ধুরা, এখানে বলছে প্রথম পদ্ধতি ওটিপি ভিত্তিক কেওয়াইসি, যা পিএম কিষাণ পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই করা যায়। দ্বিতীয়, বায়োমেট্রিক কেওয়াইসি, যা কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে সম্পন্ন করা যায়। তো বন্ধুরা, বোঝা গেল দুটি পদ্ধতিতে আপনি কেওয়াইসি করতে পারবেন, যে কোনো একটিতে আপনি করে নিন যদি প্রতি বছর 6000 টাকা সুবিধা পেতে চান আপনি। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কেওয়াইসি কীভাবে করবেন। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ফার্মার কর্নার থেকে কেওয়াইসি অপশানটি নির্বাচন করতে হবে। এরপর আপনার আধার নাম্বার লিখে গেট ওটিপিতে ক্লিক করে মোবাইল নাম্বার প্রাপ্ত ওটিপি দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, বুঝতে পেরেছেন তো? এখানে না বুঝতে পারলে ভিডিওটি 30 সেকেন্ড আগে স্কিপ করে আবার শুনে নিন। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব পিএম কিষাণ যোজনার টাকা পেতে নতুন আবেদন আপনি কিভাবে করবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে বলছে কিষাণ যোজনার টাকা পেতে নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিজের মোবাইল নাম্বার ও আধার নাম্বার ও নিজের বিস্তারিত তথ্য সমেত আবেদন পূরণ করতে হবে। এরপর আপনার আবেদন বিবেচিত হলে আপনি মোবাইলে SMS বা স্ট্যাটাস মারফত নিজের আবেদনের স্থিতি জানতে পারবেন। এরপর নিয়মিত টাকা পেতে থাকবেন। তো বন্ধুরা, বুঝে গেল, একবার লাগাটা তো লাইফ জিঙ্গালালা।
তো প্রিয় বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা কবে দেবে। তো প্রিয় বন্ধুরা, এখানে বলছে সরকার এবছর জুলাই মাসে পিএম কিষাণের 17তম কিস্তির অর্থ প্রদান করেছে। সাম্প্রতিক একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে 5ই অক্টোবর 2024 তারিখে 18তম কিস্তি সরাসরি দেশের প্রায় 9 কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। তবে বন্ধুরা, বোঝা গেল এইখানে সাম্প্রতিক একটি পোস্টের মাধ্যমে জানা গেছে 5ই অক্টোবর 2024-এ দেশের 9 কোটি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা জমা হবে। তবে বন্ধুরা, এখানে আরও বলছে, তবে এই অর্থ পেতে হলে কৃষকদের অবশ্যই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, না হলে সুবিধা মিলবে না। তো প্রিয় বন্ধু, কেওয়াইসি আছে কিনা সেটা দেখতে পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস মোবাইল নাম্বার লিখে সার্চ করলেই তথ্য পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এখানে কেওয়াইসি আছে কিনা কীভাবে চেক করবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অবশ্য ভিডিওটি ভালো লাগলে পরে একটি লাইকও অবশ্যই করতে পারেন।